আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সিয়ামের প্রতিদান দিব নিজে হাতে। আল্লাহ বলছেন আমি সিয়ামের প্রতিদান নিজে হাতে দিব দুইটা কারণে। এক, আমার কারণে খাদ্য ছেড়েছে। দুই, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। যারা গালি দেয় সিয়াম থাকে তাদেরকে কি আল্লাহ প্রতিদান দিবেন? যারা বদনাম করে, গীবত করে, নগ্ন পোশাকে চলে, তারাকে কি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন? প্রতিদানের আশায়, আল্লাহর হাতে হাতে প্রতিদানের আশায় মুখখান বন্ধ করে সমাজের একেবারে সাধারণ মানুষ হয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সংক্ষিপ্তভাবে বলি, মুহররমের সিয়াম ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন মদিনার মানুষেরা সিয়াম আছে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? মদিনার লোকেরা বললেন, আপনি জানেন না এই দিন তো বড় দিন। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ এই মুহররমের 10 তারিখে তুমি এত বড় ক্ষমতাধর যে আল্লাহ বলে দাবি করে, তাকে তুমি এইভাবে একেবারে আশ্রয়হীন করে পানিতে ডুবিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি এই দিনে সিয়াম থেকে গেলাম তোমার শুকরিয়ার আশায়। আমাদের নবী বললেন, শোনো ইহুদিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ে আল্লাহর তোমাদের চেয়ে বেশি হকদার। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে রিরি করে উঠলেন। বলেন কি আপনি? দিন রাত আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এইটা হলো তাদের বড় দিন। আমরা এই দিনে কি করে সিয়াম থাকতে পারি? আমরা তো তা সিয়াম থাকতে পারি না, তাহলে তো তাদের অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধী